আগে চিঠি দিত, চিঠি পেয়ে বুকের ভিতর রেখে দিত, কেউ রুমাল দিত, মাঝে মাঝে রুমাল বার করে চুমো খেত, এইটা আমার সোনার রুমাল, এইটা কলজের রুমাল। তার সঙ্গে যখন দেখা হতো রুমালটা বার করে দেখাতো, তুই তোর আমি ভালোবাসি না, তবে এই রুমালটা আমার জান, আমার কলিজা, আমার এই কলিজার উপরে রেখে আমি রাতে ঘুমিয়ে পড়ি। ও তখন ভাবছে যে আমার রুমালের যদি এত বাসে তাহলে আমার কত বাসে। ও কলিজার টুকরারা, আপনি আপনার বাপের ভালোবাসেন, বিশ্বাস করুন অনেক বাড়িতে দেখা গেছে বাপের যদি হাকিকাতে ভালোবাসতো তাহলে বাপ যে খাটে মারা গেছে রাতের বেলা, বাপের মাটি দিয়ে এসে ওই রাতে ওই খাটের উপরে থাকতো, কোনদিন ওই খাটে যাবে না, কারণ ওই খাটে আমার বাপ মারা গেছে, বাপের কাঁথা, বাপের বালিশ, বাপের লুঙ্গি পাগলারা ফকিরে দিয়ে দিয়েছে, মরে তো ওরা মরুক, আমরা পড়বো না। এরপরে ওই খাটেতে আত্মীয় স্বজন যারা আসলো, একের পর এক যারা জানে না, তাদের বিছনা করার জায়গা নাই বলে ওই বাপরা খাটে আত্মীয় স্বজনের বিছনা করে দেয়। ওরা জানে না কোন জায়গায় মরেছে, আত্মীয় স্বজন শুয়ে শুয়ে সেটিং করে, এর আগে বাঁচে তো তাহলে আমরা পরের লাইন নেব। কলিজার টুকরা ভাইরা আমার, প্রত্যেকটা নফসের মৃত্যু শাস্ত্রণ করতে হবে, কেউ সঙ্গে যাবে না, আপনার ঈমান যাবে, আপনার কোরআন যাবে, আপনার তেলাওয়াত যাবে, আপনার দরুদ যাবে, আপনার দান যাবে। এরাই আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এরা সঙ্গীর সাথী হয়ে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত এরা দুই দিক দিয়ে ধরে বিদ্যুৎ গতিতে উঁচিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলো। এখন একটা মুখ্য লোক যদি বিনি পয়সায় এয়ারপোর্টে গিয়ে চেল্লায় আমি দুবাই যাব, দুবাই যাব, তো লোকে বলছে টিকিট কাট, বলছে পয়সা নেই, কিরম মারি দরকার, মারির দরকার আছে না নাই? 30,000 বছর রাস্তা ফুলসিরাত পার হবে, তোমার কাছে দান নাই, দরুদ নাই, নামাজ নাই, ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাব? সাপ ফাটা হবে না? হবে না, শুধু ধাক্কা মেরে ফেলে দেবে সাপে, বিছে, মাকড়সা, জাহান্নামের কীট, এরা সব এসে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যে তোর বাপের নাম ভুলিয়ে দেবো, তোর মৃত্যু হবে না, শুধু চিবব। মাল মিডিয়াম নিয়ে যেখানে যাবেন, মাল মিডিয়াম নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না, যেখানে যাবেন সেখানে মাল, টোটে উঠলে মাল, অটে উঠলে মাল, 4 চাকায় উঠলে তো ভুলিয়ে দেবে, কাঁচ তুলে তো ভুলিয়ে দেবে, টাকা বাবা তোর বাবার নাম বলবো। তাহলে এখান থেকে কবরে যাবেন, কোথায় যাবেন? কবরে। কবরে মালের দরকার আছে না নাই? ওখান থেকে হাসরে যাবেন, হাসরে কতদিন থাকবেন? 50,000 বছর। ফের ওখান থেকে মিজানে যাবেন, মিজানে মালের দরকার আছে না নাই? আছে। তাহলে যাত্রা খালি কুলতলি, এ যখন কুলতলি যাবে, টোটোই উঠবে, টাকা না দিলে মার, কুলতলি থেকে ডকঘাটে যাবে, টাকা না দিলে মার, ওখান থেকে ক্যানিং থেকে শিয়ালদা যাবে, টাকা না দিলে মার, শিয়ালদা থেকে এয়ারপোর্টে যাবে, টাকা না দিলে মার, এয়ারপোর্টে গিয়ে টিকিট যদি না দেখায় তবে না গুঁড়ো হয়ে যাবে না, যাবে না। সেই জন্য কবরে ধোলাই হবে, হাসরে ধোলাই হবে, মিজানে ধোলাই হবে, তারপরে তো ভাই যাবে রে 30,000 বছর রাস্তা ফুলসিরাত, সেখানে যদি মাল মিডিয়াম না থাকে জাহান্নামের আগুনে চলে যাবে। তাই দুটো পায়ে ধরে বলি, পৃথিবীর জমিনে আমরা কেউ বাঁচতে আসিনি, আর কেউ বাঁচবো না। ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। আমার আল্লাহ বলে আমি আসমান থেকে জমিনে ফেলে দেব। ও কলিজার টুকরারা, কি বড় আসমান বলেন, আজ পর্যন্ত আসমানের গোড়া কোথায় কেউ জানি না। আল্লাহ বলে আসমান ভেঙে জমিনে ফেলে দেব। ওই দিল কাওয়াকিবু তাসারাত, আসমানের সূর্য আছে, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ জমিনে ফেলে দেব। ওয়া ইযাল বিহারু ফুজিরাত, কোথায় আরব সাগর, আর কোথায় আল্লাহ কি মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বঙ্গোপসাগর,
করো, কোন সাগরে পানি রাখবো না, সাগরের পানি শুকিয়ে দেব। ও সোনার চাঁদিরা, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার কবরের সাথী, কবরের প্রহরী আর পাহারাদার দুনিয়া থেকে আর দুনিয়াও মাজরাতুল আখিরাও সঙ্গে নিয়ে যেতে হবে। না যাবে ছেলে, না যাবে মেয়ে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। খুব বাজে লাগছে। যতক্ষণ বলবো কবর 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 কবর, এক চারটা পরিমাণ হেলবো না, না বাম দিকে হেলবো না ডান দিকে হেলবো। ওয়াজ বন্দুকের গুলির মতো সোজা লেগে ভাইজান আমার বাবাদের, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। মাটির ঘরে একদিন যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে সেখানে আলো বাতি কেউ দেবে না, কোথাও পাওয়া যাবে না। ধূপ বাতি উপরে জ্বালালে, মোমবাতি উপরে জ্বালালে কবরে যাবে না। কবরের বাতি যদি জ্বালাতে চান, তাহাজ্জুদ করতে হবে, ইশরাক করতে হবে, আবাবির নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ পড়তে হবে। এর আপনার কবরের নূর, কবরের সাথী আর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। এই যে পাঁচটা মোল্লার নাম দিয়েছি, কিছু বিয়াড়া মোল্লা আছে। কটা মোল্লা? জোরে বলেন না। পাঁচটা মোল্লা। এক নাম্বার মোল্লা হলো পাঁচু মোল্লা, এ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দুই নাম্বার মোল্লা হলো শুক্র মোল্লা রে, শুধু শুক্রবার যায়, এর নাম দিয়েছি শুক্র। আর একটা আছে রমজান মোল্লা, শুক্রবার কোনদিন যায় না, রমজান মাসে সবার আগে মসজিদে ছোলা বাটে, কলা বাটে, যেন আল্লাহর ওলি, সারা বছর দেখা যায়নি, এর নাম রমজান মোল্লা। আর একটা আছে রমজান মাসে মসজিদে তারাবির ভয়ে যায় না, রোজাও রাখে না, কিন্তু ঈদের নামাজ কাজা নাই, এর নাম হলো ঈদ মোল্লা। একটা হলো রমজান আর একটা হলো ঈদ, একটা পাঁচু আর একটা শুক্র। পাঁচ নাম্বারটা আলু মোল্লা, গির্জায় আছে, মন্দিরে আছে, মসজিদে আছে, ড্যান্স হাঙ্গামে আছে, ফাংশনে আছে, জলসায় আছে, নবী দিবসে আছে। এমন আলু সব জায়গায় চলে, যেরকম আলু কোন তরকারিতে চলে না, ভর্তা পর্যন্ত আলু চলে নাকি গো ভাইজান আমার বাবাদিরা। তাই আপনারা কোন মোল্লা হতে চান, পাঁচু মোল্লা না শুক্র মোল্লা? শুক্র মোল্লা যদি হন ও কলিজার টুকরারা, আর যদি রমজান মোল্লা হন, একটা কথা শুনে রেখে দেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে দেন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই বিশ্ব নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার স্ত্রী বলে, আমি রাসূলুল্লাহর বিশ্ব নবীর ঠোঁটের কাছে কান লাগিয়ে শুনতে পাই, বিশ্ব নবী কি যেন বলছিলেন। মা আয়েশা বলেন, আমি কান লাগিয়ে শুনতে পেলাম বিশ্ব নবী বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। ও কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, এই নামাজ 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 করে ঝাঁঝরা হলেন রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ঝাঁঝরা হলো, নামাজে এত মজা, নামাজে এত মজা। সাহাবা নামাজ পড়েন, তীর মারলো হাতে, কোনো পরোয়া নাই, আবার তীর মারলো, দাপনায় লাগলো, কোনো খবর নাই। নামাজে এত মজা, এত মজা। নামাজে দাঁড়িয়েছে, কাফেররা বলে, আরে মাতৃ কি গাছের গায়ে নাকি, কোন গুড়ি মাতৃ, মানুষ হলে তো নড়বে। অবশেষে দেখা গেল সাহাবা যখন রুকুতে গেছে, এরা ভয়ে পালিয়েছে, ওরে তো মানুষের মারছিলাম এতক্ষণ, এ তো নামাজে দাঁড়িয়েছে। ও সোনার চাঁদিরা, তাদের নামাজ আমাদের নামাজ আসমান জমিনের চার ফারাক হয়ে গেছে। আমাদের নামাজে যদি সামনে একটা বসা আসে, পায়ে বসার চেষ্টা করে, বাম পা তুলে ডান পায়ে মারে, ডান পা তুলে বাম পায়ে মারে, যখন যায় না বলছে আর 1 মিনিট দাঁড়া, রুকুতে যাই, তোর 12টা বাজাবো।
রুকুই গে সুবহান রাব্বিল আলা বলা আজিম বলা দূরের কথা, এক হাত হাঁটু এক হাত মশা মারছে, মারছে না মারছে। হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে। বলছে তো আলী তো ঝাড়া মারলে তো সব ছড়িয়ে যাবে, কি করবি? বলছে কখন বার করবি? বলছে যখন নামাজ পড়বে তখন টেনে হিঁচড়ে বার করলে। ভাই বুঝতে পারবে না পারবে না? নামাজ এমন নামাজ, নামাজে দাঁড়িয়েছে সাহাবায়ে কেরাম গিয়ে ধরে টেনে তীর বার করে নিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ পড়ে নিয়ে সালাম ফিরিয়ে বলছে বুঝতে পেরেছি তোমরা আমার তীর বার করার জন্য এসেছো। সাহাবারা বলেন হুজুর তীর নামাজের ভিতরে বেরিয়ে গেছে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজ আসমান জমিন ফেরা বলে। আল্লাহ রাসূল বলেন পৃথিবী যত আলেম আসবে, যত মাওলানা আসবে, যত পীর আসবে, যত আল্লাহর ওলি আসবে, সবার যদি একদিকে রাখা হয় একজন সাহাবী হতে পারবে না। तमाम সাহাবী যদি একদিকে হয় একজন আবু বকর হতে পারবে না। तमाम নবী যদি একদিকে হয় একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমরা মরে যাব সবাই, একা যাব না দুজন যাব? একা জীবনে যাবে না, বহুত মার মারবে। এতক্ষণ ধরে ওয়াজ করছি একা যাওয়ার জন্য, এই সবগুলো জোগাড় করে নিয়ে যেতে হবে। ধোঁয়া উড়বে, চেল্লালে কেউ শুনতে পাবে না। মুকুরের ধোঁয়া উঠবে, সাপের ফসল মারবে, কেউ শুনতে পাবে না। শুনতে পায় ওখান ধাং মারবে, কচি লাঠি লাই তো লাঠি লাই ধুলো করে দিকে কোনো খবর নেই। এই জন্য ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাস আজমাইন, তোমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসো যদি কবর থেকে নাজাত পেতে চাও। একা যাওয়া যাবে না, চরম অন্যায় হবে। একা যে যাবে তার 12টা বেজে যাবে। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, আমি অবাক হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। চাঁদ হবে মোর পাশের কাটি, চাঁদ হবে মোর পাশের কাটি, আর মাটি দিয়ে দেবে গো ঢাকি, আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি
তোমাদের সাথে রব, আমি কেন একা করে যাব, জীবনে একা করে যাবেন না, চামড়া গুঁড়ো হয়ে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি বলবেন আমি বুঝতে পারছি না, গরিব মানুষ ভ্যান চালিয়ে খেতাম, ও পিছি ভ্যান চালাতে, ওয়াবিল ইসলাম আদিনা, আমি যাই না আচ্ছা আর একবার বলবো, ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, বলছে আমি ওসব বুঝি না, এখন চামড়া থাকবে না, ধুলো হয়ে যাবে। ভাইজান আমার যদি বলেন ধুলো হয়ে যাবে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, নামাজ যদি না থাকে, শুধু সওয়াল যা মুখস্থ করে কবরে গেলে ফেরেশতাদের দৃশ্য দেখলে বাপের নাম ভুলে যাবে, উত্তর দিতে পারবে না। মানে লোকবেলায় মুখস্থ করে আর কবরে চলে যাবে, কত সহজ। ভাইজান আমার রাসূলুল্লাহ বলেন হুমা জান্নাতুকা, তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত, ওয়া নারুকা, জীবনে যদি কোনোদিন এদের সঙ্গে অসৎ আচরণ করো তাহলে ঠিকানা জাহান্নাম। একটা কথা বলবো, কারুর বাপ যদি 3 বিঘে জমি, মোট 3 বিঘে 2 ভাই, ভালো করে বলতে 3 বিঘে জমি 2 ভাই, এখন যদি 3 বিঘে জমি সব বড় ছেলের নামে লিখে দেয়, ছোট ছেলে কি করবে? কথা বলো, জায়গাটা কথা বলো না। ছোট ছেলে ওই বাপের রাজ করতে পারবে না, চোখরা করতে পারবে না, চোখ রাঙাতে পারবে না, যদি চোখ রাখায় চোখ অন্ধ হয়ে যাবে। বরং বলতে হবে আব্বা তুমি যেটা করেছো এটা ঠিক করোনি, এটা ভুল করেছো, তবে আমি তোমার রাজ করতে পারবো না, আমি তোমার মারতে পারবো না, বড় কথা বলতে পারবো না, যেহেতু জন্মদাতা পিতা আমার ভিটে নাই জমি নাই, দোয়া করেন আমি ভিক্ষা করে খেয়ে আল্লাহ যেন আমার একটা বাসা বাঁধার মতো তৌফিক দেয়। আরে মা বাপ অন্যায় করেছে তার জন্য বিচার করবে আমার আল্লাহ, তোমার জন্ম দিয়েছে তুমি রাজ করতে পারো না, মুখু। কথা বুঝে আসলো? কারুর মা যদি মদ খায়, বাপ যদি মদ খায়, আর যদি বলে আল্লাহ মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মানি না, এই বাপের বেটা ওই মায়ের দিকে চোখ বার করা যাবে না, রাস করা যাবে না। আপনার বোঝাতে হবে মিষ্টি কথায়, মা নামাজ মানি না বলো না, আল্লাহ মানি না বলো না, কোরআন মানি না বলো না, আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে। এরপরে যদি না মানে তোমার করার কিছু নাই, তোমার পেটে ধরেছে, ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তো তোমার গর্ভধারিণীর কদমের তলায়। তুমি কত বড় মূর্খ, তুমি তোমার মায়ের মারতে যাও। কোন মারে মা বাপকে বেটা, হ্যাঁ না বলে না, কিছু বোঝে না তো, বেটা যাবে না। যদি পেটা যেত, আল্লাহর নবী নিজের চাচাকে পিটতো, চাচা তুমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো, একটা বার কলেমা পড়ো। সাহাবায়ে কেরামদের বলতো তোমরা লাঠি দিয়ে মারো, আমি কলেমা বলাই, যতক্ষণ না কলেমা পড়তে ওইভাবে মার চলবে। নবী কি কোনোদিন মেরেছে? হ্যাঁ না বলেন? কোন সাহাবার কি মারতে বলেছে? এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল জানিয়েছেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি
রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করার জন্য রওনা হলেন। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন কবরে তাউ তাউ করে আগুন জ্বলে। বিশ্ব নবী হাত তুললেন, আল্লাহ যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, যুবকের কবরে আগুন নিভিয়ে দিন। ওগো আমার আল্লাহ, কবরের আগুন নিভিয়ে দিন। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে জিজ্ঞাসা, আমার দোস্তকে নিষেধ করো, ওই কবরে আগুন জ্বলবে কিয়ামত পর্যন্ত, ওই আগুন কোনোদিন নিভানো যাবে না, ও আগুন নিভবে না। আল্লাহ জিবরিল আসলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরবাসীর জন্য কাঁদবেন না, ওই কবরে আগুন জ্বলছে জ্বলবে, ও আগুন কোনোদিন নিভবে না। এই কে নিষেধ করলো? আগুন জ্বলবে বললো কে? দোয়া করছিল কে? আল্লাহর নবী। এই জন্য মায়ের মেরে, বাপের মেরে ফুরফুরার পীর আনলে কোনো কাজ হবে না। হবে যে হুজুর আমি আমার মায়ের মেরেছি, সেই জন্য আমি 4 লাখ টাকা খরচ করে আপনার নিয়ে এসেছি, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। ক্ষমা হবে? যদি 5 লাখ দেয় তো হালকা হতে হবে, 10 লাখ দিলে ভুল ভুল হবে না। তার কি করতে হবে? বিনি পয়সায় মায়ের পায়ে ধরতে হবে। মা যদি ক্ষমা দেয়, আল্লাহ ক্ষমা দেবে। এখানে কোনো পীরে কাজ না। পৃথিবীর সবচেয়ে বড় পীরের নাম কি? জনমদুগী মা। পৃথিবীর 1.5 কোটি পীর একদিকে হাত তুলেছে, মা একা একদিকে হাত তুলেছে। পাল্লা ভারী কার? জোরে বলেন কার? মার। কোন পীরের দোয়া খাটবে না, নবী বলছে মায়ের দোয়া খাটবে। 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। আল্লাহ যেখানে নিষেধ করেছে, নবী আর দোয়া করে কোনো কাজ হবে কি? আল্লাহ জিবরিল পাঠিয়ে নিষেধ করলেন, কিন্তু তার সঙ্গে যার ভাব থাকে, কথাটা বোঝার চেষ্টা করবেন, তার সঙ্গে তার অনেক কথাবার্তা চলে বা তার কায়দা কানুন জানে। একটা ডাকাতের সঙ্গে যদি সাধারণ লোকের ভাব থাকে, ডাকাতের ঘরের ভিতরে কটা দরজা, কটা আন্ডারগ্রাউন্ড, কোথায় কি আছে, সব সময় যায়, ও সব জানে। এই দরজা বন্ধ করে দিলে ওই দরজা পালাবে। তো আল্লাহর সঙ্গে আমার নবীর বিরাট সম্পর্ক আছে না নাই? আল্লাহর কোথায় কি ফাঁক ফোক আছে, নবী জানে না? জানে না। পুলিশ দেখে ভয় করে সাধারণ লোক বিরাট, কিন্তু যে পুলিশ গাড়ি চালায় কোনো ভয় নেই। একসঙ্গে বিড়ি গায়ে, একসঙ্গে বসে, একসঙ্গে কথাবার্তা টাট্টাই আর কি করে না, করে না। আর আমরা পুলিশ সঙ্গে বিড়ি চালিয়ে মনে হয় মাথা বাড়ি মেরে মেরে ফেলে দেবে, কিন্তু না, ওর ওজন চাইবে যে ভাই একটা ভাইরা আমার। আল্লাহর সঙ্গে রাসূলের বিরাট সম্পর্ক। আল্লাহ যখন বললেন হবে না, দোয়া তুমি চেও না, নবী বললেন আবু যারকে পারি রে, আল্লাহ নিষেধ করলে কি হবে? আমি চেষ্টা চালাবো। ফাঁক আছে, সুবহানাল্লাহ বলে। অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ নিষেধ করতে লাইন আছে। আমার নবী আল্লাহ কোথায় কি ফাঁক কোথায় কি আছে না আছে নবী জানে না? জানে না। নবী তৈরি করেছে কখন? আসমান জমিনের আগে, চাঁদ সূর্যের আগে। আল্লাহর নামের পাশে নাম লেখা ছিল। তো নবী বললেন আবু যার, আল্লাহ তো নিষেধ করলো, তুমি এক কাজ করো তো, এই যার কবরে আগুন জ্বলছে, এর মা কিংবা বাপ দুটোর একটা বেঁচে আছে, দেখো তো, খবর লাও তো। খুঁজে খুঁজে দেখলো বাপ মরে গেছে, বুড়ি মা বেঁচে আছে। লাইন ভালো না খারাপ? লাইন ভালো। ভাইরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর সাহাবী বিদ্যা মায়ের কাছে গেলেন। মা জননী ঠিক মতো চলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, কোন রকম লাঠি ধরে ধরে কদম তুলে তুলে আসলেন। আল্লাহ নবী বললেন মা, ও
বুড়িমা, এই যে কবরটা দেখা যাচ্ছে, এই কবরটা কার? বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমার জানের টুকরা বেটার কবর, আমার কলিজার টুকরার কবর ওইটা। আল্লাহর নবী বললেন, মা, তোমার বাচ্চার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মা তুমি যদি একটু হাত তোলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমার দোয়ার ওসিলায় বাচ্চার কবরে আগুন নিভিয়ে দেবে। বুড়ি বলল, হবে না, আমি হাত তুলবো না, আমি হাত তুলবো না। নবী অবাক হয়ে গেলেন, মায়ের কলিজায় এত দয়া, মায়া রে, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? আমি অবাক হয়ে যাচ্ছি, মা কি বলছে? ও বুড়ি মা, হাত তোলো মা। বলছে, রাসূলুল্লাহ আপনি হাত তোলেন, আমি তুলবো না, ও আগুন জ্বলবে গো, ও আগুন কিয়ামত পর্যন্ত নিভবে না। নবী অবাক হয়ে যাচ্ছে মায়ের কথা শুনে, কি ব্যাপার? মায়ের কলিজায় এত দয়া, এত মায়া। মা যদি বাচ্চাকে তাড়িয়ে দেয় দুপুর বেলা, মা বাচ্চা না আসলে দুপুরে খানা খাবে না, রাতে যদি বাচ্চা না আসে রাতে খানা খাবে না। আমার বাচ্চা কোথায় রে? আমার ঘুম আসে না। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জনম দুঃখী মা ঘুমায় না। ও কলিজার টুকরা না, জনম দুঃখী মা নাড়িছে না, মা বলছে, আমি গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, আমি হাত তুলবো না, কাঁদবো না। আল্লাহ রাসূল বললেন, মা, মায়ের কলিজায় এত দামি মেশিন বসানো আছে, শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, তামাম পৃথিবীর জমিনে যদি বাচ্চা কোনো জায়গায় বিপদে পড়ে যায়, সবার আগে আল্লাহ বিনা তারে, বিনা মোবাইলে মায়ের কলিজায় খবর দিয়ে দেয়, ও মা গো মা, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? এইটুকু জানবো, দোয়া চাইতে হবে না। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেটে ধরা মা, আমি ঠিক মতো কাজ করতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না আগের মতো। ইয়া রাসূলুল্লাহ, হে আমার ওই বেটা আমার লাঠি দিয়ে পেটাচ্ছে, হাতে ধরি পায়ে ধরি ছাড়ে না, আমার ঝাঁঝরা করে দিল ইয়া রাসূলুল্লাহ। তারপরে মার যখন বন্ধ করে দিল, শরীর থেকে রক্ত জারি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলিনি, কোন নেতা মাতব্বরের কাছে বলিনি, আরশের মালিকের কাছে বিচার দিতে, মালিক আমার বাচ্চারে তুই মেরে দে, আমার আগে মেরে দে, আর আমি আমার বাচ্চার কবর দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ আমার কান্না নিয়েছে, আমার বাচ্চার মৃত্যু দিয়েছে, আমি খুশি। তারপরে আমার হাড়ের যন্ত্রণা শুরু, লাঠির আঘাতের যন্ত্রণা, আমার ছেলের ইন্তেকালের পরে আমি আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে বাচ্চার মউত দিয়েছেন, কারণ শরীরে আগুন জ্বালিয়ে দেন, আমার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাব্বাল আলামিন, আমার বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ, এজন্য ওর কবরে আগুন জ্বলবে, নিভবে না। আমি দোয়া করব না, আমি গেলাম, আমি গেলাম। নবী বললেন, আবু যার গেফারি রে, আমি যে কবরে হাত তুলেছি, এই কবরে জনম দুঃখী মা তালা মেরে রেখেছে, এই তালা যদি খুলতে হয় একমাত্র খুলতে পারে গর্ভধারিণী মা। চালাকি ঘাড় ভেঙে দেবে। মা বাবার সঙ্গে লেগো না, মা বাবার সঙ্গে লেগো না, জীবন কাবার, এক পেচ বলে জীবন কাবার। জন্ম দিয়েছে, গুগুড়ে খেয়ে মারে যাও। সর কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, ইঁদুরের এটিএম নেই, কুকুরের ব্যাংকের বই নেই, ওরা খেয়ে বেঁচে আসে না নাই? মানুষের যত জ্ঞান তত ব্যাংকের বই, তত এটিএম, প্যান কার্ড, আধার কার্ড। কুকুর অবাক হয়ে যায় যে আমার ব্যাংকের বই নি, প্যান কার্ড নি, কিছু নি, আমি সারাদিন খেয়ে ঢলে আছি, তোরে আমি করছি কেন? একবার দরুদ শরীফ পড়ে মনে করেন, আল্লাহুম্মা
কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, তালা মেরে দিয়েছে মা। বুড়ি বলছে আপনি কাঁদেন, আমি গেলাম না। নবী বললেন মা চলে যাবে তাহলে কাঁদবে না? বলে না না না, যে মা থাপ্পড় মারলো বেটা, যে মা বেটার হাত ভেঙে দিল, ওই মা আবার বেটার হাতে তেল দিয়ে ডলে আর কাঁদে। তুই আর কোনদিন করবি না, আমি তোর আর কোনদিন মারবো না। কাঁদে না, কাঁদে না। যে মা বাড়ি মেরে বাচ্চা তাড়িয়ে দিল, পরে বাচ্চা রাতের বেলা বাড়ি এসে মা বলে ডাকলো। বাচ্চাকে নিয়ে মা প্রথম ডাকে, যেখানে বাড়ি মেরেছি সেখানে দাগ বসে গেছে কিনা। দেখছে দাগ বসে গেছে, মলম ডলে আর কাঁদে না, কাঁদে না। তেল ডলে আর কাঁদে রে। আল্লাহর নবী বললেন মা, ও মা চলে যাবে? বলে হ্যাঁ, কেতাবে লেখা। বুড়ি মাকে বললেন আল্লাহর নবী, ও বুড়ি মা তোমার হাতের লাঠিখানা আমার কাছে দাও। আর আমি কবরের দিকে ঘুরিয়ে ধরছি লাঠি, তুমি লাঠির মাথায় কান দাও আর সোজা বাড়ি চলে যাও। কেতাবে লেখা রে, জনম দুঃখী মা লাঠির মাথায় কান ঠেকিয়ে দিলেন। কবর থেকে আওয়াজ আছে, মা ক্ষমা ক্ষমা করেন মা, ক্ষমা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মা, ক্ষমা ক্ষমা করুন মা, ক্ষমা ক্ষমা করুন মা, ক্ষমা ক্ষমা করুন মা, ক্ষমা ক্ষমা করুন মা। কেতাবে লেখা বহুদিন নারী ছেঁড়া বাচ্চার গলার আওয়াজ মা কানে পাইনি রে। বুড়ি মা যখন মা 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 আওয়াজ শুনছে, চোখের পানি জারি হয়ে যায়। হঠাৎ চিল্লে উঠলেন বুড়ি মা, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আমার বাচ্চার গলার আওয়াজ শুনিনি, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার বাচ্চা মা মা করে ডাকছে, আমি হাত তুলবো ইয়া রাসূলুল্লাহ, আর আমার জ্বালা নাই শরীরে, আমার ব্যথা নাই, আমি সুস্থ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা মা মা বলে কাঁদে। আল্লাহর দরবারে হাত তুললেন বুড়ি মা, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চা আমার মেরেছিল প্রচন্ড লাঠি দিয়ে, আমি আপনার কাছে বদদোয়া করেছি, আপনি কবুল করেছেন, আমি খুশি। আল্লাহ আমার বাচ্চার লাঠির আঘাতে আমার যন্ত্রণা হচ্ছিল, কিন্তু মা বলে যখন ডাকছে বারবার করে, আমার শরীরে আর যন্ত্রণা নাই, আমি আপনার বিদ্যা বান্দি বেঁচে আছি, আমার বাচ্চার ক্ষমা দিতে হবে, আমার বাচ্চার ক্ষমা দিন, ওগো আমার আল্লাহ ক্ষমা দিন, আমার আল্লাহ ক্ষমা দিন। কলিজার টুকরা ভাইরা, জনম দুঃখী মা দোয়া করতে করতে বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, হযরত আবু যার গফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার মনটা মরা মতো দেখছিলাম, এখন মা দোয়া করার পরে আপনি যেন খুশিতে ভাগে ভাগ। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি জানতে চান? আল্লাহ রাসূল বললেন, আবু যার, মায়ের দোয়াটা এত দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যে বাচ্চার কবরে আমার আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছিল, মায়ের দোয়াতে সেই বাচ্চার কবরের আগুন আমার আল্লাহ নিভিয়ে দিয়েছে। এই জন্য কেউ যদি গুগলে খেয়ে মরতে চাও, তাহলে মা বাপের পিছনে লেগে যাও। কেউ যদি সুখে শান্তিতে বসবাস করতে চাও, তাহলে মা বাপের খিদমত করে যাও। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব একের পর এক বোঝেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত আমরা হয়েছি। আমরা যতক্ষণ না আল্লাহর জান্নাতে কদম রাখবো, পৃথিবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন। সেই জান্নাত কোথায়?
মায়ের কদমের তলা। জোরে বলেন কোথায়? অনেক মুখ্য আছে মা বাপের ভাত দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুধ মুখ্য গু খেয়ে মরে যায়। যদি বলেন আমার মা জাল্লাদ, ওই জাল্লাদ হবে। আমার বাপ মতকর, মতকর হবে। তোমার বাপের বোঝাতে হবে, তোমার মায়ের বোঝাতে হবে। কতদিন? মৃত্যু পর্যন্ত। কতদিন? যতদিন না মৃত্যু হবে। মৃত্যুর সময় রাসূলুল্লাহ গেলেন আপন চাচা আবু তালিবের কাছে। কোথায় গেলেন? কথা বলে না, আবু তালিবের কাছে। আবু জেহেল বেঈমান বলল, যদি আবু তালেবের ফট করে বেঈমান করে দেয় কলেমা পড়িয়ে, এই কলেমা পড়লে বেঈমান হয় না ইমানদার হয়? ইমানদার। ওরা বলে বেঈমান হয়। তো গিয়ে বলছে, চাচাজি ইন্তেকালের আগে একটা বার কলেমা পড়ে যান, আমি শুধু শুনেলেই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আমি পড়তে পারবো না, অসুবিধা আছে। আল্লাহ রাসূল বোঝাচ্ছেন, চাচা আপনার জন্য আল্লাহর দরবারে মুখ করব। আল্লাহর জান্নাতে বড় নিয়ামত, আল্লাহর জান্নাতে বড় সুখ শান্তি। চাচা গো একটাবার বলেন, আপনি আমার জানের চেয়ে বেশি ভালোবেসেছেন, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন, মুখে চুমা দিয়েছেন। চাচা আমার আব্বা নাই, একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল পাশে বসেছিল। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, দেখ আবু তালিব, আমরা এক পার্টি করি। বলে হ্যাঁ। বলছে শেষের বেলা যদি তোর ভাইপোর কথা শুনে কলেমা পড়ে মরিস, সারা জীবন লোক তোর খারাপ বলবে। সেকেন্ডের ভিতরে আবু তালিব বলল, মুহাম্মদ তোরও মানি না আর তোর কলেমাও মানি না, আমরা দুই ভাই এক দলে। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছেড়ে দাও, ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও কলিজার টুকরা রে, আমি ওয়াজ করে বেরিয়ে যাব, একজনের হেদায়েত দিতে পারবো না, পারবো না, পারবো না। আমার যদি 500 কোটি টাকা দেন আজকের রাতে, আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো না। আমি বলে যাব, আপনাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। যেহেতু এসেছি একা ভাবে, একা কবরে যেতে হবে। কোন পীর কোন ওলি এসে পরিবর্তন করে দিতে পারবে? জোরে বলেন। তাহলে আমি বলছি আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পেশাব করে পানি নিতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হবে, আরশে হাশরের আযাব থেকে বাঁচতে হবে, ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। সেই লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই লাইন সবাই ধরবো ইনশাআল্লাহ। ধরবেন তো বাপ? সবাই ধরবেন? আল্লাহ আমাদের প্রথম একটা আমল করেন, পেশাব করে পানি না নিয়ে কদম। অনেক লোক লুঙ্গিটা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, লুঙ্গি শুধু সামনে টেনে ধরে আছে। কারণ সাধারণ ছেলেরা কি বলবে, যে পেশাব লুঙ্গি টেনে ধরে পেশাব তো সামনে যাবো, অত সহজ না। যাদের বয়স হয়ে গেছে হাফ ইঞ্চি এগুলো ওইভাবে বেয়ে পড়বে, 2 ঠাইয়ের মাঝখানে সামনে বেরিয়ে পড়বে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। আর ছোট ছোট বাচ্চারা কি করে, 3-4 দিন এক জায়গায় দাঁড়িয়ে প্রতিযোগিতা, যে কে কত দিতে পারে। বুড়ো বোন ভাবছে যে আমার কেউ দেখতে পারে না, লুঙ্গি টেনে ধরে দিচ্ছি, পরে পানি লাইনি হেঁটে যাচ্ছে। আল্লাহ দেখতে পেয়েছে না পাই? হ্যাঁ, আল্লাহ রাত দিন সমান থাকে না, রাতে ঝোপ থাকে। শুধু কুয়াশার সময় হলে একটু হালকা ঝোপ থাকে, তাছাড়া সব সমান। কি বলে, কুয়াশার সময় একরকম। আল্লাহ কি বুদ্ধিমান লোক দেখ।
এই জন্য মাটির তলায় যেরকম দেখে মাটির উপরে সেরকম দেখে। আল্লাহর কসম খেয়ে বলি ও কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ বলে বান্দারে আমি ছোট্ট মখলুক যদি সাগরের তলা দিয়ে যাই, তার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। জোরে বলো। আচ্ছা, সবচেয়ে ছোট মখলুকের নাম কি? পিঁপড়ে। হ্যাঁ ঠিক বলে, পাগা লোক সবাই শুনছে। পিপিলিকা। আল্লাহু আকবার, পিপিলিকা। মেয়েদের মাথায় কি থাকে? উগুন। পিঁপড়ে তো ছোট না। উগুনের ভাইরা ভাই আছে নিকি। নিকি চাচা ভাইয়ের নাম পুজুলি। পুজুলি ভাইরা ভাইয়ের নাম উড়ুস পোকা। ও সবচেয়ে ছোট না। আচ্ছা, এই উড়ুস পোকা যদি পাহাড়ের তলায় হাঁটে, আল্লাহ বলতে আমি শুনতে পাই। আর উড়ুস পোকা যদি 1.5 লাখ আমাদের কানে হাঁটে, ওর পায়ের আওয়াজ কানে যায়। হাতে যখন পাইছে আবার একটা লোমের গোড়ায়ও থাকবে, দেখা যায় না। আল্লাহ বলছে ওই দেখা যায় না ওই পোকাটা কি জন্য যাচ্ছে, ওর অন্তরের খবরও আমি জানি। জোরে বলো। আর জোরে বলে। তাহলে উড়ুস পোকা, চুলচুলে পোকা, ও যদি আল্লাহ থেকে ফাঁকি না দিতে পারে, সকিনা তুমি আর আমি দুজনা পৃথিবীর কেউ জানবে না আর কেউ দেখবে না। আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দিরে কোথায় কেউ জানবে না, কেউ শুনবে না, তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই দুটো পায়ে ধরে বলে যায় যে যা করেছি আল্লাহ চোখে ধরা আছে আর আমাদের সব মনে আছে। আছে না নাই? এই যে কজন বিয়ে করার লোক আছে এখানে, বিয়ে করা, আমি একেবারে